হ্যালো ভিউয়ার্সরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের একটি থাম্বনেল আপনার ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিও র্যাঙ্ক করাইতে হলে, যে কোনো ভিডিও ভাইরাল করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, সেক্ষেত্রে আপনাদের করতে হয় যে সর্বপ্রথম বেস্ট একটি থাম্বনেল তৈরি করা। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটি থাম্বনেল তৈরি করছি। আপনারা আপনার হাতের ফোন দিয়ে এরকম একটি থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আমি আপনাদের কাছে দেখাবো। তাই সরাসরি আমি এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যাওয়ার পর আমি pixelLab অ্যাপস দিয়ে আমি আপনাদেরকে এইরকম একটি থাম্বনেল তৈরি করে দেখাবো। তাই আপনারা চাইলে প্লে স্টোর থেকে pixelLab অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তাই আমি pixelLab অ্যাপসটি ডাউনলোড করেছি। এখন আমি এটা ওপেন করেছি এবং আমরা 3 ডট মেনুতে ক্লিক করেছি। এখান থেকে আমরা এখন ইমেজ সাইজটি নির্ধারণ করে নেব। যে কোনো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল একটি থাম্বনেল ইউজ করা হচ্ছে, যে থাম্বনেলটি আকর্ষণীয় না এবং একদমই লো কোয়ালিটি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওতে এখন 2K একটি থাম্বনেল ইউজ করব। সেক্ষেত্রে থাম্বনেলের জন্য আপনারা ওয়েট নির্ধারণ করতে হবে যে 2560 এবং হাইট নির্ধারণ করতে হবে আপনার 1440। এটা হচ্ছে 2K একটি থাম্বনেলের সাইজ। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সাইজটি সেট করে নিয়েছি এবং ওকেতে ক্লিক করেছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি এই সাইজটি নির্ধারণ করার পর আমি এটার একটি কালার এখন নির্ধারণ করব। তাই আমরা একটি লেয়ারে চলে গেলাম, যাওয়ার পর কালারে চলে গেলাম। কালারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে গ্রেড কালার এবং উপরে আবার অরিজিনাল একটি কালার রয়েছে। আমরা সেই কালারে ক্লিক করে আমি এই কালারটি চয়েস করে নিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কালারটি চয়েস করে নেওয়ার পর এখন আমি এখানে একটি ছবি অ্যাড করব। তাই আমি ইম্পোর্টে চলে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আমার একটি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আমি এখানে আপলোড দেবো। আপনারা ডেসক্রিপশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন সে সম্পর্কে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাই আমি ইমেজটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি, তাই ইমেজটি এখন আমি এখানে সেট আপ করে দেবো। ইমেজটি সেট আপ করে দেওয়ার পর আমি এখন দেখতে পাচ্ছেন যে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি স্ক্রল করে সাইডে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা স্ট্রোকে ক্লিক করলাম। ক্লিক করে আমি হোয়াইট একটি রাউন্ড দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে ব্ল্যাক এবং যে কোনো রাউন্ড দিতে পারেন। আমি হোয়াইটে একটি রাউন্ড দিয়ে দিলাম। আমরা এখন 3D শোতে চলে যাব। 3D শোতে এখন আমরা ক্লিক করব। আপনারা চাইলে এখানে 3D শো দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিব না, তাই আমরা হ্যান্ড বসে চলে গেলাম। বসে যাওয়ার পর আমি এখান থেকে মনে করেন এটাও আমি দেবো না, এটা আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমরা স্ট্রোকে চলে গেলাম। স্ট্রোককে আমি একটু বাড়িয়ে দিলাম। এটা এখানে আপনারা চাইলে হোয়াইট দিতে পারেন এবং রেড এবং ব্ল্যাক যে কোনো কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দেব। হোয়াইট লাইট গ্রেড হোয়াইট আমি একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলেও বাড়িয়ে দিতে পারেন। স্ট্রোকটি আমি একটু বাড়িয়ে দেবো। এখানে হোয়াইট একটি স্ট্রোক দিয়ে দেবো। হোয়াইট স্ট্রোক দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি একটু উজ্জ্বল দেখাচ্ছে। এখন আমি ইমেজটি লক করে দেব। ইমেজটি আমি এখন লক করে দিলাম। লক করে দেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন টেক্সট সিলেক্ট করলাম। টেক্সট সিলেক্ট করার পর এখানে নিউ একটি টেক্সট, এখানে টেক্সটে আমরা এখন লিখব যে বেস্ট ইউটিউব লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্ট ইউটিউব একটি টাইটেল আমরা এখন লিখেছি। এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটা এখন একটু সাইজটি একটু বড় করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টাইটেলটি আমরা চেঞ্জ করতে পারি। আপনার চাইলে যে কোনো স্টাইলিশ টাইটেল আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি গুগল থেকে কিছু টাইটেল নিয়েছি, সেখান থেকে দিব। আপনারা চাইলে যে এখানে যে সেট আপ করা যে কোনো টাইটেল আছে এখান থেকে যে কোনো টাইটেল দিতে পারেন। আমি মনে করেন যে বেস্ট ইউটিউব এই টাইটেলটি আমি দিয়েছি। টাইটেলটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন যে একটু বোল্ড করে দেবো। বোল্ড করে না দিয়ে আমি টেক্সটুরে চলে গেলাম। টেক্সটুরে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ এটার পিছনে আমি সিলেক্ট করে দেবো। এটার পিছনে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে যেটার স্টাইলটি কেমন হয়।
আমি এভাবে একটি ইমেজের কালার এখানে সিলেক্ট করে দিলাম যে বেস্ট ইউটিউবের পিছনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে, এটাও আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি আরেকটি সিলেক্ট করে নেব। আমি এখন এই যে এখান থেকে এই রেড ইউটিউব দিয়ে আমি এটা একটি কালারটি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, বেস্ট ইউটিউব, এই কালারটি সিলেক্ট করার পর আমি এটা ওকেতে ক্লিক করলাম, এটা আমি সেট আপ করে দিলাম। এবং এটাতে আমি দেখতে পাচ্ছেন যে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো। আমি হোয়াইট একটি স্ট্রোক দিয়ে দেবো, হোয়াইট না আমি ব্ল্যাকই দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর আমরা এখন টিক মার্কে ক্লিক করলাম। আমরা শ্যাডোটি একটু বাড়িয়ে দেবো, শ্যাডোটি একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাক একটি শ্যাডো দিলাম। তারপরে সাইড শোতে আমরা একটু ইনার শ্যাডোটি একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাক একটি ইনার শ্যাডো দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা আমরা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখন এটা লক করে দেব, যাতে এটা আর কোনো কিছুতে আমি ক্লিক করলে যাতে এটা না নড়ে। তার জন্য আমি এটাতে এখন লক করে দিলাম। আমি নতুন একটি টেক্সট নিলাম। আমরা নতুন একটি টেক্সট নেওয়ার পর আমরা এখানে নিউ টেক্সট, এখানে আমরা এখন লিখব থাম্বনেল, THUMBNAIL। থাম্বনেল লেখার পর আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন থাম্বনেলটি আমি একটু সাইজটি একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এটা একটি টাইটেলটি স্টাইলিশ একটি ফন্ট আমরা ইউজ করব, তাই আমরা ফন্টে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে বোল্ড যে কোনো একটি ফন্ট আমরা ইউজ করব। আমরা এই স্টাইলটি আমরা ইউজ করলাম। এটা তেমনটা ভালো হচ্ছে না, আরেকটি ইউজ করে দেখলাম। হ্যাঁ, এটা আমরা ইউজ করব। এই থাম্বনেল লেখা এই স্টাইলটি আমরা ইউজ করলাম, টাইটেল স্টাইল। তাহলে আপনাদের এভাবে যে কোনো স্টাইল ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি এটার টেক্সটুরে চলে গেলাম। টেক্সটুরে যাওয়ার পর আমি যে কোনো একটি ইমেজের পিছনে সেট আপ করে দেবো। কালারফুল একটি ইমেজ সেট আপ করলে এটার পিছনে কালারটি একটু উজ্জ্বল দেখায়। যে থাম্বনেল, এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে একটি ইমেজ কালার সিলেক্ট করে দিলাম। এটা ভালো লাগছে না, আমি আরেকটি কালার সিলেক্ট করব। হ্যাঁ, এই ইমেজটি আমি সেট আপ করে দিলাম থাম্বনেল। থাম্বনেল লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার আমি স্ট্রোকটি একটু বাড়িয়ে দেবো। স্ট্রোকটি একটু, এটা ব্ল্যাক না হোয়াইট একটি স্ট্রোক আমি এখান থেকে দেব। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। এখন শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো। শ্যাডোটা একটু ব্ল্যাক একটি শ্যাডো না হোয়াইট একটি শ্যাডো আমি এখানে ইউজ করব, হোয়াইট। এখন টিক মার্কে ক্লিক করলাম। ইনার শ্যাডোটা আরেকটু বাড়িয়ে দেবো। তা আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমি এখান থেকে হোয়াইট একটি ইনার শ্যাডো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এটার একটু সাইজটা একটু বড় করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি এটাকে লক করে দেব। একটু ছোটো বড় করে নিই। এটা আমি এখন লক করে দিলাম। আমরা এখন এখানে ইয়াতে চলে যাব। যাওয়ার পর আমি এটা লক করে দেব, লক করে দিলাম। দেওয়ার পর আমরা নিউ একটি টেক্সচার নেব। আমরা বেস্ট ইউটিউবে এটা একটু সাইজটা একটু ছোটো করে দিলাম, আবার লক করে দিলাম। এখন আমরা নিউ একটি নেব যে টেক্সচার থাম্বনেল, এটা একটু ব্যাকে নিয়ে গেলাম। হ্যাঁ, ওগুলো সেট আপ করার পরে এখন আবার লক করে দেব। এখন নিউ একটি টেক্সট আমরা এখন নিয়ে নেব। নেওয়ার পর টেক্সটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা এখানে লিখব যে থাম্বনেল। লেখার পরে আমরা এখানে লিখব যে তৈরি করুন। লেখার পর আমরা এখন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলা একটি বেস্ট ইউটিউব লিখেছি ইংলিশে, আবার থাম্বনেল লিখেছি ইংলিশ। এখন তৈরি করুন লেখাটি আমরা বাংলা সিলেক্ট করলাম। তাই আমরা এখানে স্টাইলিশ একটি ফন্ট দেবো। ফন্টে চলে গেলাম। যাওয়ার পর মাই ফন্টে গেলাম। যাওয়ার পর আমি মনে করেন এই ফন্টটি আমি ইউজ করব। ইউজ করার পর আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি ইউজ করছি। ইউজ করার পর হোয়াইট একটি কালার আমি নিয়েছি। আমরা এখন টেক্সটুরে চলে গেলাম। টেক্সটুরে যাওয়ার পর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবো। আপনার চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এটার উজ্জ্বলতা একটু বাড়িয়ে নিতে পারেন এবং এটার কোয়ালিটিটা অনেক হাই করে নিতে পারেন। এটি হচ্ছে মূলত একটি টাইটেলের আকর্ষণ, যে পিছনে ইমেজ সেট আপ করার পরে কালারটি ঠিক ওইরকম সেম একটি কালার এটার ভিতরে চলে আসে।
মনে করেন তৈরি করুন, এরকম এই কালারটি আমি নিলাম, নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি এখন স্টকে চলে যাব। আমরা স্টকে যাওয়ার পর স্টকটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাক একটি স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেওয়ার পর আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। ব্ল্যাক একটি শ্যাডো আমরা নিতে পারি, আমরা ব্ল্যাক একটি শ্যাডো দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। ব্ল্যাক একটি শ্যাডো দেওয়ার পর আমরা এটার এখন সঠিক পজিশনে আমরা এখন বসাবো। তৈরি করুন লেখাটি একটু বড় করলাম, করে এখন আমি সঠিক পজিশনে লেখাটি বসিয়ে দেব। হ্যাঁ, লেখাটি সঠিক পজিশনে বসানোর পর আমি এখন এটাতে লকে ক্লিক করলাম, এটা লক করে দিলাম, যাতে এটা সহজে না নড়তে পারে, যাতে নেক্সট কোনো কিছু লিখলে বা কোনো কিছুতে ক্লিক করলে যাতে এই টাইটেলটি না লড়ে যায়, সেই জন্য আমি এটা লক করে দিলাম। তো আমরা নতুন একটি টেক্সট নিয়েছি। টেক্সটে আমরা এখন লিখব আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হ্যাঁ, লেখার পর আমরা এখন ওকেতে ক্লিক করলাম, এটা একদম কর্নারে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা সাইজটি একটু ছোটো করে নিলাম, ছোটো করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এটা কালারটি আমরা যেখানে সিলেক্ট করে যে কোনো একটি কালার দিয়ে ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন ফন্টটি একটু চেঞ্জ করে নেব, মাই ফন্টে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটি ফন্ট আমরা বেঙ্গলি একটি ফন্ট সেট আপ করে দিলাম। আপনার চাইলে যে কোনো ফন্ট গুগল থেকে ডাউনলোড দিয়ে এখানে সেট আপ করে নিতে পারেন। তাই আমরা এটা যে কোনো একটা শ্যাডো দিয়ে দিব, আমরা হোয়াইট একটি শ্যাডো এখানে সেট আপ করবো। হোয়াইট শ্যাডোটি দেওয়ার পর আমরা টিক্সি মার্কে ক্লিক করলাম, ওকে। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছেন যে স্টক দেওয়ার পর আমরা এখন স্পেসটি একটু কমিয়ে দেবো। স্পেসটি কমিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটা স্পেসটি আর একটু বাড়িয়ে দিই, বেশি কম হয়ে গেছে। হ্যাঁ, দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি থাম্বনেলটি সেট আপ করেছি, তাই এখন এই টাইটেলটি আমি এখন লক করে দেব। লক করে দেওয়ার পর আমি এখন এই থাম্বনেলটি তৈরি করেছি, এই থাম্বনেলটি আমি সেভ করে নেব। আপনারা চাইলে এই যে সেভ বাটন অপশনটি উপরে দেখতে পাচ্ছেন, আমরা সেভ প্রজেক্ট, এটা প্রজেক্টে সেভ করতে পারি। আমি সেভ আস ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, এটা এখন সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইমেজ সেভ, এই ইমেজটি এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তাই যারা এই ভিডিওর মধ্যে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করা আপনারা শিখেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনারা খুব দ্রুত পেতে পারেন। ধন্যবাদ।